হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 2026-এর প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো 30 তারিখে আমরা একটু ডিআইওয়াইতে গিয়েছিলাম, দেন সেখান থেকে কিছু শপিং করে গিয়েছিলাম কেএফসিতে। অ্যান্ড কেএফসি খাওয়ার পরে বাসায় চলে এসেছি। অ্যান্ড দেন 31st-এর দিন আবার গিয়েছি আমরা। সো দিন একটু আরমে গিয়েছিলাম, দেন পিৎজা হাটে চলে এসেছি। অ্যান্ড আমার পিৎজা হাটে ওই দিনই লাস্ট যাওয়া ছিল, বিকজ আমার সাথে যেটা হয়েছে আমি আর কখনোই পিৎজা হাটে যাব না। আই ডোন্ট নো এটা আপনাদের কারোর সাথে হয়েছে কিনা, নাকি আমার সাথেই হয়েছে। সো পিৎজা হাটে যাওয়ার পরে আমরা অর্ডার করি অ্যান্ড অর্ডার দিলাম আমরা 2টা স্মল সাইজের পিৎজা। তখন ওরা আমাদের জানায় যে ডোটা শেষ হয়ে গিয়েছে, 20 থেকে 30 মিনিট লাগবে। বাট পুরো রেস্টুরেন্টের সবাইকে পিৎজা দিয়ে দিয়েছে, আমাদেরটা পুরা 1.5 ঘন্টা পরে দিয়েছে। অ্যান্ড ততক্ষণ আমাদের মন মেজাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পিৎজা খাওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছিল। লাইক 1.5 ঘন্টা ডো নাই। যখন দিল তখন বললো যে ডো শেষ হয়ে গেছিল, ডো বানাতে লেট হয়ে গেছে, ব্লা ব্লা অনেক কিছু। তাহলে আমাদের যতগুলা আশেপাশের টেবিলে ছিল সবাইকে দেয়নি কেন? 10টা বেজে গিয়েছে, আমরা 8টা বাজে ঢুকেছি, তখন আমাদের পিৎজা দেওয়া হয়েছে। অ্যান্ড এই আর কি, আমি আর কখনোই যাবো না, ওদের সার্ভিস খুবই বাজে ছিল। অ্যান্ড ফুড ডেলিভারি ম্যানদেরও আগে পিৎজা দিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে আমরা আগে এসেও পাইনি। সো হোয়াট এভার, বাসে আসলাম। আসার পরে ইপসিতা ডেকোরেশন করলো। তারপরে আমি অনেক সুন্দর করে আমার চিকেনগুলো ম্যারিনেশন করে নিয়েছিলাম, বিকজ অফ আমরা আজকে বারবিকিউ করবো। সো আমি এখানে তান্দুরি কাবাব বানাচ্ছি। এটা অনেক মজা হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। অ্যান্ড 31st-এর দিন আমরা তেমন কিছুই করি না, ফ্যামিলিতে নিজেরাই সেলিব্রেট করি। অ্যান্ড এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর আমরা চায়নাতে ছিলাম অ্যান্ড অনেক এনজয় করেছিলাম। এই বছর আমরা ঢাকাতে আছি নিজের বাসায়। সো নিজের বাসায় এনজয় করার চেষ্টা করতেছি, যেন আমরা ফ্যামিলি মেম্বাররাই প্রতিটা মুহূর্ত এনজয় করতে পারি। আমাদের তেমন অনেক আত্মীয় স্বজন বা ফ্রেন্ডসদের দরকার হয় না, বিকজ আমরা 4 জনে অনেক সুন্দর করে সবসময় সেলিব্রেট করতে পছন্দ করি। তো আমি কাবাবগুলো ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেন আম্মু কয়লা জ্বালিয়ে দিল, তারপরে একটা একটা করে দিয়ে দিল। অ্যান্ড এটা এখন কুক হতে থাকবে আর এটা খুবই নাইস একটা কালার আসবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, অনেকদিন পরে করতেছি। অ্যান্ড আমরা আমাদের কিচেনেই এটা করি। সো এটার সাথে চিন্তা করলাম যে একটা মরিচ পোড়াই, তো অনেক ভালো লাগবে। অ্যান্ড দেন একটা চায়না মরিচ পোড়ালাম। অ্যান্ড বারবিকিউ হতে হতে আমি এখানে গ্রিল সসটা রেডি করে ফেলেছি। এটাও অনেক মজা, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে টেস্টটা হয়। তার পাশাপাশি এখানে আমার বোন কেক ডেকোরেশন করছিল। ইপসিতা অনেক সুন্দর করে কেক ডেকোরেশন করছিল সিম্পলের মধ্যে। এটা নিউ ইয়ারের একটা কেক হবে। অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, বিকজ আমরা বাসাতেই অনেক সুন্দর করে সেলিব্রেট করছিলাম। তারপরে ও কেক রেডি করতে করতে আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে নেই। অ্যান্ড এই তো ভিডিও করছি। অ্যান্ড সবাই মাশাল্লাহ বলবেন। আর ওইভাবে কেক রেডি করার পর আমি দেখতে গেলাম যে আমার কাবাবগুলোর কি অবস্থা অ্যান্ড কতটুক হয়েছে। আর আপনারাও জানাবেন আপনারা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করেছেন। দেন দেখলাম কাবাবগুলো প্রায় হয়ে যাচ্ছিল অ্যান্ড আম্মু উল্টে পাল্টে তেল ব্রাশ করে দিচ্ছিল। তো চিন্তা করলাম কাজী ফার্মের পরোটাগুলো বের করি অ্যান্ড এই পরোটা দিয়ে আজকে কাবাব খাওয়া যাক। এই পরোটাগুলো খুবই মজার হয়। সো এই পরোটাগুলো ছেঁকে নিচ্ছিলাম। অ্যান্ড আমরা আজকে অনেক মজার একটা ডিনার করবো, পরোটা কাবাব এন্ড তার সাথে আমার হাতে বানানো গ্রিল সসটা অনেক মজা। আর পাশাপাশি কেক তো আছে। তো চিন্তা করলাম যে কিছু কাঁচামরিচ পুড়িয়ে নিই, অনেক ভালো লাগবে। দেন ডেকোরেশন করলাম। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার আর ইপসিতার ডেকোরেশন করে ছবি তুলতে ভিডিও করতে অনেক ভালো লাগে। সেহেতু ইপসিতা সবকিছু সাজিয়ে নিয়েছে, আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। আমরা এখন ছবি তুলবো, ভিডিও করব। অ্যান্ড এই ফ্লাওয়ার বুকেটাও অনেক বেশি ফুটতেছিল এই জায়গায়, যেখানে 26 দিয়ে সাজিয়ে নিয়েছিল চারপাশে ফেরি লাইটস দিয়ে, অনেক বেশি প্রিটি লাগছিল। অ্যান্ড এই ফেরি লাইটটা তোমরা বার্থডে গ্যালারি থেকে নিতে পারো। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই ছিল আজকে আমাদের ডিনার, গ্রিল সস, দেন তন্দুরি পরোটা, খুব বেশি ইয়ামি লাগছিল। অ্যান্ড আমার বাবা ততক্ষণে খেয়ে নিয়েছিল, বলেছিল যে অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড তখন পর্যন্ত আমরা খাইনি, আমরা ভিডিও করছিলাম। তারপরে খাবো অ্যান্ড অনেক সুন্দর করে সার্ভ করার ট্রাই করেছি। নিউ ইয়ার মানেই সুন্দর করে একটুখানি সেলিব্রেট করা। তো চিন্তা করলাম যে একটা কেক
দিয়ে সেলিব্রেট করলে অনেক সুন্দর হয়। অ্যান্ড কেকের লেখাটা অনেক সুন্দর হয়েছে, কেকটাও অনেক বেশি প্রিটি হয়েছে মাশাল্লাহ। তো চিন্তা করলাম যে আপনাদের আরেকবার দেখিয়ে দিই। আমি অনেক সুন্দর করে প্লেটিংটা দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর করে প্লেটিং করেছি। অ্যান্ড কাবাবগুলো দেখতে খুবই আমি লাগছিল, কখন যে খাবো। তার পাশাপাশি এই সেই গ্রিল সস অ্যান্ড পরোটা, আর আমাদের মেইন ডিশ হচ্ছে আজকে কেক। এই কেকটা অনেক বেশি প্রিটি হয়েছিল। হ্যালো 2026, আপনাদের সাথেও আমি 2026 ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমরা ছবি তোলা শেষ করে ফেলেছি, চিন্তা করলাম যে এখন খেয়ে নিই। আমি অনেক সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি খাবো। অ্যান্ড আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কজ এগুলো করতে করতে অলমোস্ট 11টা বেজে যাচ্ছিল। তো আমি কাবাবটা দিয়ে, পরোটাটা দিয়ে, দেন হচ্ছে গ্রিল সস দিয়ে খেলাম। এটা অনেক বেশি মজা ছিল। তার সাথে আমার এই মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড দেন এই কেকটার একটু ভিডিও করে নিলাম। আর এই কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যদি এরকম কেক নিতে চান তাহলে অবশ্যই হোম বেক পেজে একটা টেক্সট দিয়ে দিবেন। অ্যান্ড হোম বেক পেজে আপনারা আপনাদের পছন্দের কেক কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড এখানে কেকের সাথে কিছু ফটো সেশন করে নিলাম। তারপর 12টা বাজার কিছুক্ষণ আগে আমরা ফুল ফ্যামিলি কেকটা কেটে নিউ ইয়ার সেলিব্রেট করলাম। অ্যান্ড দেন বাইরে আতশবাজি ফটো ছিল, সো ওগুলো বারান্দা থেকে দেখলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।